এই হচ্ছে মুরগুমা ঝিল বলতে পারো। জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর এই জায়গাটার নাম হচ্ছে তুর্গা জলপ্রপাত। বন্ধুরা এটা হচ্ছে দুয়ারিনী সেতু, ঠিক আছে। আর দুয়ারিনী সেতুতে এসেছি প্রায় পারফেক্ট টাইম হচ্ছে 3টা 31। আজ হালকা হালকা বৃষ্টি পড়ছে আর জলের স্রোতটা দেখো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি পায়রাজালি ব্রিজ, আর নিচে বয়ে চলে যাচ্ছে কংসাবতী নদী। তো বন্ধুরা কি দেখাতে পারবো আর না পারবো জানি না, তবে এইটুকুই মানে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, আর সেই তুলনায় ভাই ফাইনালি গাড়ি গড়তে চাইছে না, মানে ভগবান হে প্রভু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রাঁচি। তো আজকের হচ্ছে ফাইনালি রাঁচি থেকে রওনা দিচ্ছি কলকাতা, মানে আমার বাড়ি ফাইনালি। আর এই হোটেলে ছিলাম, আর এখন আমি যাব অযোধ্যা হয়ে মুকুটমণিপুর হয়ে খড়গপুর, না হলে খড়গপুর বাইপাস হয়ে মেছুদা হয়ে বাড়ি যাব, ঠিক আছে। তো আজকের ডিস্টেন্সটা অনেকটাই, যেটা তোমরা বুঝতে পারছো। আর আমার লেট হয়ে গেছে, এখন বাজে ঘড়ির টাইম বলছে 5টা 51, মানে প্রায় 6টা বাজে। তো বিশাল বিশাল, আমি যেটা ভেবেছিলাম যে 5টার সময় বেরোবো, তো হলো না এটা। তো ঠিক আছে চলো, আর এখন ফাইনালি যাওয়া যাক। চলো, আর রাস্তা যেতে যেতে কথা হবে। আর পেট্রোলটা যেহেতু এখানে কম আছে আমি ভরে নেব, কেননা পেট্রোল এখানে আমার ব্যাঙ্গালোর থেকে 5 টাকা 6 টাকা কম। তো আমি চাইবো পুরো ফুল ভরে নিতে। চলো। তো বন্ধুরা এখান থেকে দেখাচ্ছে পুরুলিয়া 118 কিলোমিটার। তো চলো এখানে একটু অয়েল ভরে নিই, যেহেতু ইন্ডিয়ান অয়েলটা এখানেই আছে, ভরে নিতেই হবে। তো বন্ধুরা ফাইনালি আমার অয়েল গেল 411 টাকার, ঠিক আছে। তো ফুল ছিল, তবু আমি ফুলটা করে নিলাম, কারণ যত আমার পশ্চিমবাংলায় ঢুকে যাব, কেননা ওখানে ফুয়েলের রেট প্রচুর, মানে জাস্ট 5-6 টাকা বেশি। মানে এখানে তোমার চলছে 98 টাকা কত পয়সা, ঠিক আছে, সামথিং 98 টাকা। তো 99 টাকা ধরো, আর সেইটা আমি ভরসা মানে এ করতে পারছি না, ঠিক আছে। তা ভরে নিলাম, চলো আর লেটস গো। আর এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে 113 কিলোমিটার। তো টাইম লাগবে 3 ঘন্টা। আর বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট ইনফর্ম দিয়ে দিই, এই রোডটা মানে যেটা দিয়ে আমি এখন বেরোচ্ছি আর ঢুকলাম, যেটা দিয়ে মানে এইটা দিয়ে ঢুকেছিলাম, তো এইটাই হচ্ছে সব থেকে পুরুলিয়া থেকে আসা সব থেকে হচ্ছে শর্টকাট রাস্তা। তো বন্ধুরা এই সেই জঙ্গল যেটা পুরুলিয়ার দিকে পাস করছে অযোধ্যা হয়ে, মানে জাস্ট জনি ওয়াটারফল যে, আর সীতা ওয়াটারফলের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা জাস্ট এইখান থেকে স্টার্ট, ঠিক আছে, জঙ্গল স্টার্ট। আর এইটা গেছে জঙ্গলটা পুরো ঝালিদা অবধি, আর ঝালিদা অবধি পুরোটাই জঙ্গল। তো আমাকে এইটা তাড়াতাড়ি আপাতত পের হতে হবে। তো বন্ধুরা ফাইনালি টাইম এখন 9টা 16। তো এখনও আমার তুলিনি আর মুড়ি, মানে ওইটা হচ্ছে পশ্চিমবাংলা আর ঝাড়খণ্ডে বর্ডার। তো এখনও ম্যাক্সিমাম আমার টাইম লাগবে 19 কিলোমিটার দেখাচ্ছে। তো টাইম তো লাগবেই। আর জলের তলে দাঁড়িয়ে রয়ে গেছিলাম। আর এই যে গাছগুলো দেখেছো, পেড়গুলো, এগুলো হচ্ছে মহা গাছ। তোমাদের যেতে যেতে বলছি এই মহা গাছের দৃশ্য কি। এই মহা গাছ হলো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম কিছু লোকাল ছেলে দাঁড়িয়েছিল, তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই গাছগুলো কি না, জাস্ট বলে মহা গাছ থেকে নাকি ওই অ্যালকোহল তৈরি করে, মানে যেটা হচ্ছে আমাদের দেশে ওই যে হোয়াইট বলে না, মানে হোয়াইট জিনিস যেটা লোকালিটি পাওয়া যায়, এদের এখানে এই মহা থেকে অ্যালকোহল তৈরি করে। তো এটা খায় নাকি আমি জানলাম যেটা, তো এটা এখান থেকে লোকালিটিতে হয়। তো এটা আমার জানা ছিল না, জাস্ট দাঁড়িয়ে মানে জল হয়ে গেছিলো বলে দাঁড়িয়ে গেছিলাম বলে জানা হয়ে গেল। আর ওই দিকে জাস্ট পাহাড়ের দৃশ্যগুলো দেখো, সুন্দর সুন্দর ভিউ। আর এই যে প্রাকৃতিক, না বেরোলে হয়তো বুঝতে পারতাম না, ঠিক আছে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না। আর অনেক লেট হয়ে যাবে আজকের বাড়ি পৌঁছতে, জানি না হয়তো কত দূর যেতে পারবো। তো হয়তো ব্লগটা বড় হতেও পারে, কেননা আমি পুরুলিয়া অযোধ্যা হয়ে মুকুটমণিপুর হয়ে যাব, ঠিক আছে, বড় হতে পারে। তো চলো, আর জল পড়ছে, গোপ্রোটা খুলে নিতে হবে, কেননা জল হোক আর যাই হোক গাড়ি ছুটাতে হবে, হ্যাঁ, রাস্তা কমপ্লিট করতে হবে। টার্গেট
এই যে মানুষের একটা টার্গেট, ঠিক আছে, তো সেই টার্গেটটাই আমাকে অ্যাচিভ করতে হবে। তো চলো গোপ্রোটা বন্ধ করে দিচ্ছি, আর এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখে উপভোগ করো আর আমিও উপভোগ করি। চলো। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি এই বর্ডার। তো এখন আমি এন্ট্রি করতে যাব ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবাংলায় ঢুকে যাচ্ছি আর ঝাড়খণ্ড ছেড়ে দিচ্ছি এখন। তো চলো তবে বেশি লেট করবো না, কেননা একটু ফটো ওঠালে ভালো হয়, তবে এটা অনেক লেট হয়ে যাবে। আর এমনিতে লেট হয়ে গেছে, 9:44 হয়েছে, তো সামথিং অনেকটাই লেট হয়ে গেছে। এই এন্ট্রি করে গেলাম আমার পশ্চিমবাংলা। তো চলো ঝাড়খণ্ড ছেড়ে দিচ্ছি এখন। ওয়েলকাম টু জালদা। তো এখন জালদার দিকেই যাচ্ছি আমি। চলো। আর এখান থেকে জালদা দেখাচ্ছে 7 কিলোমিটার, পুরুলিয়া দেখাচ্ছে 55 কিলোমিটার, আর অযোধ্যা পাহাড় দেখাচ্ছে 66 কিলোমিটার। তো চলো, আর একটা ইংলিশ হয়ে যাচ্ছে, একটা বাংলা হয়ে যাচ্ছে, তো তাই সে অনেক কিছু হতেও পারে। আর চলো এন্ট্রি করে গেলাম আমার পশ্চিমবাংলা। আর সবাই দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। আর এই জায়গাটার নাম হচ্ছে তুলিন। আর তুলিন হচ্ছে আমাদের পশ্চিমবাংলার লাস্ট বর্ডার, মানে তুলিন পেরোলেই ঝাড়খণ্ড বর্ডার পড়ে যাবে মুড়ি। তো এইটা হচ্ছে দুটোর তফাৎ। আর এই টাউনটা হচ্ছে তুলিন। হ্যাঁ, বারবার বলে দিচ্ছি, এই টাউনটা তুলিন লাস্ট বর্ডার। তো বন্ধুরা এটা হচ্ছে পুরুলিয়া মার্কেট। আর পুরুলিয়া একটু মানে ওই দিকটা একটু আগে পড়ে তোমার পুরুলিয়া কলেজ। আর কলেজে একটু আগে এই যে ডানহাতে একটা রাস্তা ঢুকে গেছে, এইটা হচ্ছে সিধা চলে যাচ্ছে পুরুলিয়া হিলস পাহাড়, মানে পুরুলিয়া টপ। তো এইটাই আমি ধরবো, আর এইটা দিয়ে টপ দিয়ে একদমে যাব বলরামপুর। তো বলরামপুর হয়ে মুকুটমণিপুর। তো চলো, আর এই রাস্তাটা একটু দেখে নেবে, কেননা পুরুলিয়া মার্কেটটা একটু পেছনে রয়ে গেছে, আমি পেরিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে মানে রাইট সাইডে তার রাস্তা। আর এই সেই মোড়, মানে বেগুনগুন্ডা যে এই মেন রোডটা এটা, আর ঠিক রাইট সাইডে রাস্তাটা ঢুকে যাচ্ছে, একটু লক্ষ্য করো। এই যে রাইট সাইডে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ছোট্ট একটা রাস্তা। আর এটা হচ্ছে ঢালাই, মানে ঢালাই রাস্তা, ঠিক আছে। আর রাস্তাটা একটু খারাপ আছে অনেকটাই, মানে জাস্ট প্রথম থেকে যেটা আন্দাজ করেছিলাম সেইটাই হয়েছে, আর প্রচুর খারাপ। আর একটু দেখে শুনে যাবে। আর এখানে বৃষ্টি যদি চলে আসে তো চলো, আর একাই তো আছি, যা হবে দেখা যাবে। চলো। আর জাস্ট বন্ধুরা ছোট্ট একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আর ঝর্ণাটা খুব অসাধারণ লাগছে। চলো, আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, জাস্ট দেখছিলাম যে কোথায় দিয়ে যাচ্ছি আমি। এই একটা ন্যারো রাস্তা, লাস্ট পর্যন্ত এইটা দিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে। চলো। আর বন্ধুরা পরিবেশটা দেখো, জাস্ট অসাধারণ। হ্যাঁ, কি বলবো, মনে এত খুশি হচ্ছে যে হ্যাঁ একা বাইক নিয়ে কোথায় দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাগুলো, দেখো রাস্তাগুলো দেখেছো? তো বাড়িতে থাকলে এসব রাস্তা কোনোদিন মেমোরিতে হতো, মাথার মধ্যে লোডও হতো না। হ্যাঁ, জাস্ট তোমাদেরকে দেখাতে পারছি, আমি নিজেও খুশি হচ্ছে। আর জাস্ট পুরুলিয়ার বাড়িগুলো দেখো, মাটির তৈরি, খুব ছোট ছোট বাড়ি, কি সুন্দর তাই না? আর এদের জীবনযাপন দেখুন, কি দারুণ লাগছে ভাই। ভাই এই জায়গাটা দেখো, ডাউন দেখেছো? ভাই R15 নিয়ে অফরোড করে নিচ্ছি। আর বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে পলাশ জঙ্গল বলে, এই জায়গাটার নাম। প্রচুর জঙ্গল, মানে জাস্ট অসাধারণ। হ্যাঁ চলো, আর এই লেখা আছে পলাশ বিটান, ঠিক আছে। এখানে হোটেল ফোটেলও পাওয়া যায়। আর চলো, এই পলাশ বিটার জঙ্গল তো হাউস। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি পুরুলিয়া লেক, ঠিক আছে। আর চারিদিকে পরিবেশটা দেখো। হ্যাঁ, জাস্ট আমি এই আরামটা এখন অনেকক্ষণ, আমি ম্যাক্সিমাম আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। এই যে একটা সুকুন,
সেইটা আমি ফিল করছি। আর জাস্ট চারদিকে মানে চারিদিকে আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, জাস্ট ফগ উঠছে, ঠিক আছে। আর আকাশটা দেখে নাও তোমরা, একটু ব্যাক করে আমি দেখে দিচ্ছি, জাস্ট আকাশটা দেখো একবার, জাস্ট অসাধারণ ভাই। ঠিক আছে চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এতক্ষণ যে ভিডিওটা দেখছো, ঠিক আছে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা মিষ্টি করে কমেন্ট করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে গোপ্রো মোডে, চলো। আর বন্ধুরা ম্যাপ লাগাতেও ম্যাক্সিমাম আমাকে রাস্তা দেখাচ্ছে 54 কিলোমিটার। তো এর মধ্যে যদি শর্টকাট আছে আমি শর্টকাটও নিয়ে নেব। তো বন্ধুরা সামনে যে পাহাড়টা দেখেছো, এইটা আমাকে চড়াই করতে হবে এখন। তো চলো R15 নিয়ে একটু অফরোড আর তার সঙ্গে একটু চড়াই। চলো R15 উঠে না উঠে নি তোমাদেরকে দেখাবো। চলো এখন আমরা যে লেকটা দিয়ে এসেছিলাম ওই লেকটা ওই দিকে মানে আমার রাইট সাইডে আছে, হ্যাঁ ওই লেকটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর চড়াইতে উঠছি এখন, আর বেশি আমি এদিকে ওদিকে তাকাবো না, কেননা আমাকে রাস্তার দিকে ধ্যান দিতে হবে। আর এদিকে এসব জায়গায় ল্যান্ডস্লাইডও হয়, ঠিক আছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখন। চলো জাস্ট হাইটটা দেখো ভাই, কি যে আনন্দ হচ্ছে বলতে পারবো না। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং এ চলে এসেছি, ওইটাই ওয়াটার ক্রসিং ভাই। চলো, আর আগে গাড়ি যাচ্ছে মনে হচ্ছে, কেননা টায়ারের এখন পিচের উপরে ছাপ পড়ে আছে। আর এইখানে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, জাস্ট ওই সাইডে পাহাড়টা দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ অসাধারণ। ডাউন হিলটা দেখেছো? আর বন্ধুরা পুরুলিয়া আম গাছ, পুরোটাই এটা আম বাগানে, ঠিক আছে, পুরোটা। তো এই সাইডে কি গাছগুলো বলতে পারবো না, এইটা কিন্তু পুরো আম গাছ, ঠিক আছে। অফরোডগুলো দেখেছো? তো এখান থেকে এখনো বলরামপুর আমাকে 43 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে। তো 43 কিলোমিটার যেতে লাগবে 1 ঘন্টা 19 মিনিট। এই ছোট ছোট গ্রাম বাংলো, এইটাই তো চাই ভাই জীবনে, অ্যাডভেঞ্চার এইটাই তো হয়। এই দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার দেখো, এই পুল, এই ঝর্ণা, এই রাস্তা দেখো ভাই। একে বলে অফরোড। কে বলছে কে বলছে R15 নিলে অফরোড হয় না? এই দেখো, এটা কি অফরোড না, এটা কি রোড? এটা অফরোড না কি এটা? এই দেখতে পাচ্ছ?
আর বন্ধুরা এই রোডটার নাম হচ্ছে অযোধ্যা হিলস রোড, ঠিক আছে। এইটাই হচ্ছে সব থেকে মানে ম্যাপে দিয়ে রাখছি, যেটা আমি যেটা ম্যাপে দেখলাম। আর জাস্ট রাস্তাটা অসাধারণ অসাধারণ। বাড়িতে বসে থাকলে কি এইসব জিনিস দেখতে পেতাম। তো বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর এই জায়গাটার নাম হচ্ছে তুর্গা জলপ্রপাত, ঠিক আছে। তো তুর্গা জলপ্রপাতে এসে তোমাদের এই ভিউটা দেখাচ্ছি। আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে প্লিজ ছোট্ট একটি মিষ্টি কমেন্ট করে জানিও। আর প্রচুর ডাউন, ঠিক আছে। দুর্গা জলপাত্রী এখানে জাস্ট লেখা হয়ে আছে, তোমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছ নাকি বলতে পারছি না, তবে আমার মুখ যাচ্ছে না, ঠিক আছে। আর চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখনও আমাকে যেতে হবে 30 কিলোমিটার। তো চলো। বলরামপুর দেখাচ্ছে 28 কিলোমিটার, টাটা দেখাচ্ছে 85 কিলোমিটার, ঠিক আছে। আর ওপরে তো আমরা ছেড়ে যেটা এলাম কি জালদা দেখাচ্ছে 40 কিলোমিটার। তো চলো। তো বন্ধুরা এটা হচ্ছে তুর্গার ড্যাম। তো এটা আমার জানা ছিল না, পাশে একটা লোকাল লোককে জিজ্ঞেস করলাম, মানে লোকাল বন্ধুদের। তো ওরা বললো এটা হচ্ছে তুর্গা ড্যাম হচ্ছে এইটা। আর এইটা দিয়ে আর রাস্তা নেই, আমাকে ফের রিটার্ন যেতে হবে। বন্ধুরা টাইম এখন 1:05। তো আমি এই ডাভা না কোন একটা মানে কোন একটা জায়গাতে এসে পড়লাম। আর মেঘের কালারিংটা জাস্ট মানে অসাধারণ হয়ে আছে। আর বন্ধুরা ফাইনালি বলরামপুর এখান থেকে 3-4 কিলোমিটার মানে রাঙান্ডি চলে এসেছে, মানে বলরামপুরও চলে এসেছে, ঠিক আছে। তো জল পড়ছে, জলের জন্যে আমি ক্যামেরাটা কমসে কম পেপার বেঁধে নিচ্ছি, ঠিক আছে, কেননা জলে ভিজাবো নি, প্রথম থেকেই বলেছি, ঠিক আছে। চলো বন্ধুরা, এখানে মানবাজার দেখাচ্ছে 26 কিলোমিটার, আর বান্দোয়ান দেখাচ্ছে 55 কিলোমিটার, আর সিন্দ্রি দেখাচ্ছে 0.8 কিলোমিটার, আর হাতিরামপুর দেখাচ্ছে 50 কিলোমিটার। তো আমি এখন যাব মানবাজার, ঠিক আছে। মানবাজার 26 কিলোমিটার। বন্ধুরা এটা হচ্ছে দুয়ারিনী সেতু, ঠিক আছে। আর দুয়ারিনী সেতুতে এসেছি প্রায় পারফেক্ট টাইম হচ্ছে 3:31। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর জলের স্রোতটা দেখো। জাস্ট দুয়ারিনী সেতুর আগে কিছু জায়গায় বন্যা হয়ে গেছে দেখতেছি, হ্যাঁ, জলের স্রোতটা দেখো। তো চলো বেশিক্ষণ দাঁড়াবো না, অনেকটাই রাস্তা যেতে হবে। তো বন্ধুরা ফাইনালি টাইম হয়েছে 3:51, আর মানবাজার এই সবে ঢুকে বের হয়ে যাচ্ছি। আর ঠিক এই যে মন্দিরটা আছে, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির না যে কোনো একটা মন্দির, এইটার থেকে রাইট সাইডে নিলেই মুকুটমণিপুর রাস্তা যাচ্ছে। তো এইটা যখন মুকুটমণিপুর যাচ্ছে, তো মানে এই বড় রাস্তা দিয়ে গেলে একটু ঘোরা হয়ে যাবে, অনেকটাই ঘোরা হয়ে যাবে। তোমরা কাজ করবে ভিতর দিয়ে, আমি তোমাদেরকে শর্টকাট একটা রাস্তা, যদি তোমরা জানো হয়তো কিছু ব্যাপার না যদি জানো শর্টকাট একটা রাস্তা আছে। তো আমি ম্যাপে দেখতে পাচ্ছি, আর আমি কখনো আগে যাইনি, এই প্রথম আমি যাব। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি পায়রাজালি ব্রিজ, আর নিচে বয়ে চলে যাচ্ছে কংসাবতী নদী, হ্যাঁ। আর জাস্ট নদীটার স্রোত দেখো, জাস্ট বিউটিফুল। আর নিচে যাচ্ছে কংসাবতী নদী, আর পায়রাজালির ব্রিজের উপর দিয়েই চলে যাচ্ছি আমি। আর জাস্ট বন্ধুরা পায়রাজালি ব্রিজটা পেরিয়ে এলে মানে 1-2 কিলোমিটার
পরে একটা চলে গেছে, এটা দিয়েও যাওয়া যাবে, তো এটা দিয়ে একটু ঘুরতে হবে, আর এটা হচ্ছে শর্টকাট। বন্ধুরা আজকের দিনে ওই পাশে সানসেট মানে সানসেট হবে, ওই পাশে সানসেট হবে আজকের দিনে। আর আমার আবারও একটা অবরোধ চালু হচ্ছে, হ্যাঁ, মুকুটমণির উদ্দেশ্যে। চলো, আর কতটা কি যেতে পারি, ভিতর রাস্তায় ধরেছি যাতে একটু তাড়াতাড়ি হয়। আর ওপর দিয়ে তো অনেকটাই ঘুরতে হবে, তেমন হাইওয়ে দিয়ে গেলে রাস্তা ভালো ছিল, তো শর্টকাট একটু নেব। চলো, হ্যাঁ। এই মুকুটমণিপুরটা হচ্ছে পুরো লাল মাটি, ঠিক আছে। আমি যতগুলোর পিছনে ঘর দেখলাম পুরো লাল মাটির ঘর, ঠিক আছে। আর রাস্তাটা একটু খারাপ, অনেকটাই খারাপ হচ্ছে, একটু খারাপ রাস্তা। বন্ধুরা এই একটা রাস্তা, আমি কি করে বুঝবো যে এটা নিচে মাটি আছে না এ আছে, তো এইটাই বোঝা যাচ্ছে না। কি করবো আমি কোনো খুঁজেই পাচ্ছি না। চলো রিস্ক নিয়ে দেখা যাক। হ্যাঁ, ভাই ভাই ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, আর কিছু না। চলো, মুকুটমণিপুর, থ্যাংক ইউ। তো বন্ধুরা টাইম এখন 4:53, তো ফাইনালি ঢুকে গেছি। জাস্ট লুক এট দিস ভিউ। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ, কি বলবো, জল পড়ছে ভাই। ভাই আর একটু তো টাইম দিতে পারতিস। তো বন্ধুরা কি দেখাতে পারবো আর না পারবো জানি না, তবে এইটুকুই, মানে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। আর সেই তুলনায় ভাই ফাইনালি এই দেখো, তবে ওই পাশে যাব, দেখি বৃষ্টি যদি কমে তাহলে যাবো, আর না হলে কী করবো দেখি, চিন্তা ডিসিশান আলাদা করে নেব, ঠিক আছে। চলো, তো ফাইনালি বন্ধুরা এখন বীরভূম রাস্তায় একটা দাঁড়িয়ে, আর মুকুটমণিপুর থেকে চলে এসেছি। আর বাইরে বৃষ্টিটা জাস্ট অসাধারণ, মানে কি বলবো, এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমাকে যেতে হবে। লাস্ট মান্থ তো ফাইনালি করে নিয়েছি, আর গোপ্রোটা ব্যাগেই ঢুকে দিয়েছি, ঠিক আছে। চলো, আর যেখানে বৃষ্টি কম হবে সেখানে আমি যত রাত্রি হোক তোমাদেরকে ভিডিও ফুটেজটা তোমাকে দেখাবো, ঠিক আছে। আর জাস্ট ভিউ, জলটা হচ্ছে দেখা যাক, অসাধারণ, ঠিক আছে। তো চলো ফাইনালি, বেশি দেরি করবো না, চলো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি, মানে মুকুটমণিপুর থেকে অনেক দূর চলে এসেছি, তো ম্যাক্সিমাম 35-40 কিলোমিটার চলে এসেছি। তো এসে একটা রাস্তায় পড়লাম, আর একটা কথা মনে পড়লো, জীবনে ভয় জিনিসটা সবার মনে আসে, কিন্তু লাইফে এই যে অ্যাডভেঞ্চারগুলো না, মানে জাস্ট আমার এখনও হাত পা কাঁপছে যে আমি কীরকম এইখান থেকে বাড়ি যাব। ভাই ফাইনালি চন্দ্রকোনা একটা রোডে উঠেছি, তো কোথা অবধি নিয়ে যায় চলো। আর গ্যারেজ যদি পাই একটা সলিউশন বার করতেই হবে চেন লুপ দিয়ে, যে কমসে কম যাওয়ার জন্য, আর কিছু না, ঠিক আছে। চলো, আর আবার তো বৃষ্টি আসতেই পারে মনে হচ্ছে। ভাই এইটা হচ্ছে সুরেঙ্গার বাজার, ঠিক আছে। তো সরেঙ্গা না কি বলে জানি না। তো এইখানে একটা গ্যারেজওয়ালাকে বললাম আমি যে আমার একটু লুপ লাগবে, লুপ দিয়ে দাও, আর ওই যে মেন যে মানে হেডের যে নাট বল্টটা ওটা একটু লুজ হয়েছে নাকি দেখে নাও। তো ও দেখলো আর লুপটা করে দিল, যা লুপটা করতেই 100 টাকা। আর যাক 100 টাকা নিচ্ছে না, মোটামুটি কাজটা হয়েছে, সে যেই আওয়াজটা, আর গাড়ি এখন টানছে, মানে চেনটা একদম পুরো শুকনো হয়ে গেছিলো চেনটা। আর আমি ওখানে একবার লুপ করেছিলাম, মানে যেটা রাঁচিতে,
তো আমি ওকে বললাম যে তুমি লুপটা একটু বেশি করে করে দাও, নাহলে আমাকে নতুন একটা লুপ চেন মানে লুপ দিয়ে দাও। ও বললো না না কোনো দেওয়ার দরকার নেই, এটা হলে তুমি বাড়ি অবধি চলে যাবে, ব্যাস এই ঘটনা। ঠিক আছে চলো, আর কিছু না বলে না শুনে চলো। এখন বাজে হচ্ছে 7:22। তো কত সময় মানে 8:31 নাগাদ দেখাচ্ছে মেদিনীপুর। এই মেদিনীপুর হচ্ছে 52 কিলোমিটার, কলকাতা হচ্ছে 180 কিলোমিটার। তো চলো বন্ধুরা, এই জায়গাটার নাম নাকি শাঁখাভাঙা। তো সামনে মানে পেছনে আমি চলে এলাম, ক্যামেরাটা চালু করা ছিল না। একটা পুলিশ আঙ্কেল বললো যে কোনো অসুবিধা নেই, তুমি যাও, আর লোকাল মানুষ থাকবে, আর এটা নাকি বাঘ টাঘ নাকি এসে যায় শুনলাম যেটা। তো ওরা বললো আর ভয় নেই, কোনো অসুবিধা নেই, চলো। আর 8:30 টাইম দেখাচ্ছে মেদিনীপুর। তো বন্ধুরা এই রাস্তাটা দেখাও, এই ছেলেটা কি করে একা যাচ্ছে, আমার তো মানে দেখেই ভয় কাঁপছে। আর ওই ছেলেটা কীরকম যাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি মেদিনীপুর ঢুকতে 2.8 কিলোমিটার। তো ফাইনালি চলে এসেছি। এই যে বাম্পারগুলো এত প্রবলেম করছে, মানে জল হয়ে গেছে, তো দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর একটা তবু আছে, একটু ডাউন আছে স্পিড ব্রেকারগুলো, তবে একটা এমন হাইট করেছে প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মেদিনীপুর গিয়ে ডিসিশন করব কি কোনটাতে যাব কি না যাব। ঠিক আছে, তো ফাইনালি বন্ধুরা আমি ডিসিশন করেছি যে এখান থেকে মেছুদা দেখাচ্ছে 74 কিলোমিটার। ঠিক আছে, তো ফাইনালি চলো। আর 74 কিলোমিটার আমার টাইম লাগবে 1 ঘন্টা 31 মিনিট, মানে আমাকে পৌঁছবে 9:30। তো মেছুদা যদি 9:30 হয়, 9:30 ঠিক আছে, ওকে। তো বন্ধুরা ওই পাশে রয়ে যাচ্ছে খড়গপুর, আর মেদিনীপুর বাইপাস হয়ে মানে জাস্ট এটা ভিতর রাস্তা, এটা জাস্ট গলি গলি দিয়ে হাইওয়েকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ কোনো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো ফাইনালি এতক্ষণ পর কনফিডেন্স এসছে যে এখন হাইওয়ে পেয়ে গেছি, কোনো চিন্তা নেই। তো চলো, তো দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো। তো বন্ধুরা আর মাত্র 31 কিলোমিটার। তো ফাইনালি আমি যাচ্ছি, আমার বেস্ট ফেভারিট বাইক যাচ্ছে। ঠিক আছে, হিমালয়ান। তো দুজন একসঙ্গেই যাচ্ছি। ঠিক আছে, কি করব, যেতে তো হবে। তো চলো, হিমালয়ান ভার্সাস না, অনেকক্ষণ যাচ্ছে না বলবো নি। আর হাইওয়েতে মজা নিচ্ছি। রাত্রে একটু লাইটটা যদি ভালো থাকতো তাহলে তো আরও ভালো হতো। তো বন্ধুরা ফাইনালি এসে গেছি আমাদের হোম টাউন চণ্ডীপুর। তো পেরেছি পেরেছি। শুধু আমার একটাই ডাউট রয়ে গেছে, ওই মুকুটমণিপুর ড্যামটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভালো করে, এত বৃষ্টি। বন্ধুরা না যদি ওখান থেকে বেরিয়ে আসতাম মানে জেদ নিয়ে, তো ওইখানে আমাকে রুমে রয়ে যেতে হতো, মানে হোমস্টে করেই রয়ে যেতে হতো আজকে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওটা কবে আসবে তাও কি আসবে তাও বলতে পারছি না, তবে এই ভিডিওগুলো যে দেখবে আপাতত মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। আর তোমাদের যা এক্সপিরিয়েন্স আছে কমেন্টে ভরে ভরে দিও যে এই R15 নিয়ে এত লং রাইড। ঠিক আছে, যে রাঁচি থেকে অযোধ্যা পাহাড়, পুরুলিয়া অযোধ্যা পাহাড়, আবার মুকুটমণিপুর ঢুকেছিলাম, সেই থেকে রাত্রে যে এক্সপিরিয়েন্স ভিডিওটা তোমাদের কেমন হয়েছে
প্লিজ কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এরকমই ভিডিও হয়তো আমার চ্যানেলে এই সোলো রাইডে যে এক্সপিরিয়েন্সটা তোমাদের জন্য আমি দিতে পেরেছি। ব্যাস ভাই কি হয়েছে। আর ওই যে হাইওয়েতে দাদারা ছিল বলে এত ট্রেনে বেরিয়ে আসতে পেরেছি। দাদারা বলেছিল চলো দু ভাই একসঙ্গে যাব, তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। কেননা দেখো ক্যামেরা অন করার সময় তখন আমার মুড ছিল না, যে তখন আমার একটাই টার্গেট যে আমাকে ঘর পৌঁছতে হবে, ঠিক আছে? এই যে এক্সপিরিয়েন্সগুলো তোমাদের তো কিছুটা শেয়ার করতে পেরেছি। তো চলো ফাইনালি আমি আমার শ্রীকৃষ্ণপুর চলে এসেছি। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। টেল দেখ, বাই বাই, বি সেফ, ড্রাইভ সেফ।